ওয়েলকাম ভিউয়ার্স। উচ্চ মাধ্যমিকের এবছরের তোমাদের সাজেশনের জন্য এই এমসিকিউ এসএকিউগুলো রেখেছি, এগুলো একটু দেখে নাও। 1 নম্বর, মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়স। সঠিক উত্তর 6 থেকে 12 বছর। পরের কোশ্চেন, দেশে কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতি থেকে জানা যায়? সঠিক উত্তর ব্যালেন্স শিট পদ্ধতি। পরের কোশ্চেন, পেপটিক আলসারের জন্য দায়ী জীবাণুটির নাম? হেলিকোব্যাক্টার পাইলোরি। পরের কোশ্চেন, জন্ম মুহূর্তে গড় ভারতীয় শিশুর দৈহিক ওজন যা হয় সেটি হলো 2.5 থেকে 3 কেজি। আর কিউ যখন 1, তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান 5.058। উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে বলে প্রস্থেটিক গ্রুপ। ভিটামিন B12 শোষণ সহায়ক উৎপাদন যে পাচক রসে ক্ষরিত হয় তা হলো পাকরস। খাদ্য সমীক্ষক দলে স্থানীয় মহিলা সংযোগীর সংখ্যা কটি? 2টি। শিশুদের 7 মাস বয়সে হামির টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? 1 লক্ষ IU। শিশুর যকৃতে কোন উপাদান জমলে হিমোসিডারোসিস হয়? লোহা। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে? 7ই এপ্রিল। পরের কোশ্চেন, মাতৃদুগ্ধে ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া বৃদ্ধিকে প্রতিরোধ করে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে ইকোলি। ক্ষুদ্রান্তে ফ্যাট কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম কি? কাইলোমাইক্রন। সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরিতে কোন উৎসেচক কাজ করে? সঠিক উত্তর তোমার হচ্ছে অ্যাকোনাইটেজ। পরের কোশ্চেন, কোন খাদ্যটি গয়ট্রোজেনিক নয়? মানে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে হবে গাজর বা অন্যান্য যেগুলো গয়ট্রোজেনিক, তার বাদ দিয়ে যেটা আছে সেটা করবে। খাদ্য সমীক্ষার উদ্দেশ্য কি? পুষ্টির মান নির্ণয়। সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্যের সুপারিশ করা হয় কোন রোগীকে? উচ্চ রক্তচাপের রোগীকে। একজন 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা 2010 অনুযায়ী হলো 1060 কিলোক্যালোরি। টিটানি নামক অতি পুষ্টিজনিত ত্রুটি ঘটে যে খাদ্য উৎপাদনের আধিক্যে, সেটি হলো কি? ক্যালসিয়াম। HCl খরিত হয় যে কোষ থেকে, সেটি হলো অক্সিনটিক। পরের কোশ্চেন, গ্লাইকোজেন সংশ্লেষের পদ্ধতিকে কি বলা হয়? উত্তর হচ্ছে গ্লাইকোজেনেসিস। দেখো এবার এসিকিউ যেগুলো বলছি, প্রশ্নগুলো বলছি, হ্যাঁ, উত্তরগুলো একটু স্ক্রিনশট দিয়ে বা স্টপ করে তোমরা খাতায় নোট ডাউন করে নাও। 1 নম্বর, আলো আঁধারি পরীক্ষা সম্বন্ধে কি জানো? এই কোশ্চেনটা দেখে নাও একটু। তারপরের প্রশ্ন হচ্ছে কেরাটোমেলাসিয়া কি? তারপরের প্রশ্ন, ঘরোয়া সহজ পদ্ধতিতে বিনা খরচে কোন খাদ্যের পুষ্টিমূল্য কোন পদ্ধতিতে বৃদ্ধি করা সম্ভব? এটা দেখে নাও, এসিকিউ কোশ্চেন, হ্যাঁ, 1 নম্বরেরই। SNP এর সম্পূর্ণ রূপটি কি বা সম্পূর্ণ নাম পড়বে? হ্যাঁ, স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। হ্যাঁ, এটা দেখে নাও। পরের কোশ্চেন, অনুপূরক খাদ্য বলতে কি বোঝো? দেখে নাও, খুব ভালো প্রশ্ন এগুলো সব। আর একটা সম্পূর্ণ রূপ আছে GOR এর সম্পূর্ণ রূপ। হ্যাঁ, তারপরের প্রশ্ন দেখে নাও, শিশুর মস্তিষ্কে বিকাশে সহায়ক কোন অ্যামাইনো অ্যাসিডটি কোলোস্ট্রমে বেশি থাকে? দেখে নাও, ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড উত্তর আছে, দেখে নাও। উত্তরগুলো বলছি না, একটু দেখে নাও, অনেক লং হয়ে যাবে নাহলে ভিডিওটা, একটু দেখে নাও। এই রকম ভিডিও পেতে আমাদের সাথে থেকো, সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। পরের প্রশ্ন, আর্থোট্রাইক্রেসাইল ফসফেট বা TCP কোন খাদ্যে ভেজাল হিসেবে মিশ্রিত হয়? এটা সর্ষের তেলে। তো দেহে কোন প্রকার খাদ্য থেকে সব থেকে বেশি আপেক্ষিক উদ্দীপনা বা SDA পাওয়া যায়? প্রোটিন সমৃদ্ধ যে খাদ্য হয় সেখান থেকে বেশি SDA পাওয়া যায় দেহে।
পরের প্রশ্ন দেখো, ICMR 2010 অনুসারে রেফারেন্স উত্তম ম্যানের বয়স ও উচ্চতা কত? বয়স হচ্ছে তোমার 18 থেকে 29 বছর, আর উচ্চতা হচ্ছে 1.60 মিটার। তারপরের প্রশ্ন দেখো, অ্যামিনো অ্যাসিড ভাণ্ডার বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটো পরস্পর। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে? এটাও খুব ইম্পর্টেন্ট, এর উদাহরণগুলো ভালো করে পড়ে নেবে। ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, এগুলো ভালো করে পড়ো। তারপরের প্রশ্ন আছে, ফলিত পুষ্টি প্রকল্প বা ANP কত সালে এবং কোথায় চালু হয়? দেখে নাও। 1959 থেকে 60 সালে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে প্রকল্পটি চালু হয়। বাণিজ্যিক ORS এ সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ কত? দেখো 2.5 গ্রাম আছে। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ORS তৈরি করবে? এটা পড়েছো তোমরা আগেও, ক্লাস 7-এর বিজ্ঞানে, পরিবেশ বিজ্ঞানে পারবে। দেখো, অস্থিমজ্জার ত্রুটির কারণে কোন প্রকার রক্তাল্পতা দেখা যায়? পরের প্রশ্ন। এইরকম ভিডিও পেতে, সাজেশন, ট্রাস্টেবল নোটস পেতে তোমরা আমার পাশে দেখো, সাবস্ক্রাইব দিয়ে। পরের প্রশ্ন দেখো, 1500 কিলো ক্যালোরি তাপশক্তির জন্য কত গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন? দেখে নাও একটু। হ্যাঁ, এটা একটু অঙ্ক, এটা দেখে নেবে, অঙ্কটা ভালো অঙ্ক। যে এই ধরনের অন্য একটা দিয়ে দিল সংখ্যা দিয়ে তোমাকে করতে বলল, এরকম করবেন। সবাইকে অনুরোধ, একটা করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভিডিও বানাতে কী হবে, আমার একটা আগ্রহ বাড়বে, আর তোমরা অনেক কিছু ট্রাস্টেবল নোটস, সাজেশন সব কিছু পাবে। তারপরের প্রশ্ন দেখো, FTT কি? খুব ইম্পর্টেন্ট এটা। তারপরের প্রশ্ন, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে BMR কত শতাংশ বৃদ্ধি পায়? দেখো 12 থেকে 13%। তারপরটা, দীর্ঘমেয়াদী জ্বর কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরটা হচ্ছে, দুটি দুগ্ধ প্রোটিন ও দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। এইরকম পাশে থাকবে, খুব ভালো লাগলো। ধন্যবাদ। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ধন্যবাদ। সব ভালো থেকো।